নমস্কার বন্ধুরা, রূপালিস বিউটিফুল গার্ডেনে আর আজকে রূপালিস বিউটিফুল গার্ডেনে তোমাদের কাছে স্পাইডার প্ল্যান্ট গাছটা শেয়ার করছি। স্পাইডার প্ল্যান্ট এমন একটা গাছ কম বেশি আমাদের প্রত্যেকের ছাদ বাগানে আছে। এই একটা গাছ থেকে কি করে অনেকগুলো গাছ করা যায়, গাছটাকে কিভাবে রাখলে গাছটা খুব ভালো থাকবে, কি পরিচর্যা করলে আরও ভালো হবে, সেটাই নিয়ে আজকে আলোচনা করব। তো চলো, এগুলো হচ্ছে আমার সমস্ত স্পাইডার প্ল্যান্ট। তো একটা গাছ থেকে এতগুলো কন্টেনারে তৈরি করেছি। ছোট ছোট প্রচুর কন্টেনার আমাদের বাড়িতে পড়েই থাকে। তো দইয়ের হাঁড়ি থেকে শুরু করে যেগুলো আমাদের বাড়িতে ফেলে দেওয়া জিনিস, সেগুলোতেই আমি এগুলো বসিয়েছি। তো দেখো, এক বছর কিছুটা ওয়েলডেনযুক্ত মাটি নিয়ে এইভাবে বসালে পরে এক বছরে কিন্তু গাছটা অনেকটা বুশি হয়। তারপর সেখান থেকে তুলে নিয়ে ভালো টবে দিলে দেখতে ভালো লাগে। তো এখান থেকে আমি হ্যাঙ্গিং বাস্কেটেও যদি দিই এখন ভালো লাগবে। তো এইভাবেই আমি চারাগুলো তৈরি করেছি। এবার বলি, প্রত্যেক বছর এই সময় কিন্তু এই স্পাইডার প্ল্যান্টের পাতাগুলো এভাবে মরে যায়, নষ্ট হয়ে যায়। তাই পাতাগুলো কিন্তু ছেটে দিতে হবে। তো পাতাগুলো না কাটলে দেখতেও ভালো লাগবে না। তাই আজকে সমস্ত পাতাগুলো কেটে দিলাম। আর এই গাছটা দেখো, এই টবের পাতাগুলো অলরেডি আগে কেটে দিয়েছি, যার ফলে নতুন যে পাতাগুলো হয়েছে সেগুলো দেখতে অনেকটা ভালো লাগছে। আর এগুলো যেহেতু কাটা হয়নি, এগুলো দেখতেও ভালো লাগছে না। তাই পুরনো পাতাগুলো কেটে দিলে যে নতুন পাতাগুলো হবে সেই পাতাগুলো দেখতে ভালো লাগবে। যেহেতু এটা পাতাতেই সৌন্দর্য, তাই পাতাগুলো যদি আমরা ভালো না রাখি তাহলে গাছটা দেখতে ভালো লাগবে না। আজকে সমস্ত পাতাগুলো এইভাবে কেটে দিলাম। আর এই গাছটা যখন আমরা মাটি তৈরি করব, অবশ্যই ওয়েলডেনযুক্ত মাটি হতে হবে। মাটিতে যদি জল থাকে তাহলে কিন্তু গাছের ভেতরের যে বাল্বগুলো থাকে সেগুলো পচে যাবে, গাছটা নষ্ট হয়ে যাবে। আর মাটিতে খাবার বলতে ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিয়ে ওয়েলডেনযুক্ত মাটিটা তৈরি করতে হবে। আর গাছটা শেডি এরিয়ায় রাখতে হবে। বেশি রোদ্রে রাখলে পাতাগুলো পুড়ে যাবে, তাই বেশি রোদ্রে গাছটা রাখা যাবে না। সবসময় শেডি এরিয়াতে রাখতে হবে আর নিয়মিত জল দিতে হবে। তো এইভাবেই গাছটাকে পরিচর্যা করি। আজকে এখান থেকে একটা গাছ, মানে একটা এই যে এখান থেকে যে মাটির হাঁড়িতে বসানো আছে সেটা তুলে নিয়ে ভালো টবে দিয়ে দেবো, তাহলে দেখতেও ভালো লাগবে। তো এই যে দেখো কত শিকড় হয়েছে একটা ওয়েলডেনযুক্ত মাটিতে। এখন এটাকে বসাবো, বা চাইলে আমি হ্যাঙ্গিং বাস্কেটও বসাতে পারি। তো এভাবেই একটা কন্টেনার থেকে বা একটা গাছ থেকে এতগুলো গাছ তৈরি করা। এবছর আবার বেশ কিছু ছোট ছোট কন্টেনারে বসিয়ে দেবো, তাহলে এক বছরে আবার বসি হবে এবং অনেক টব আমার তৈরি হয়ে যাবে। তো এতটুকু শেয়ার করলাম, ভালো লাগলে